সম্মানিত গাইস, আজকে আসছি আমরা একটা ভাটা পরিদর্শন করতে এবং ভাটা সম্পর্কে আপনাদেরকে জানাতে। তো এটা মদিনা ভাটা জগপাড়া। এই ভাটার ইট নাকি অত্যন্ত সুন্দর এবং মালিকের ব্যবহারও নাকি অত্যন্ত সুন্দর, সেটি যাচাই বাছাই করার জন্য আজকে কিন্তু আমরা আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইট এমবিএফ, এই ইটটা নাকি অত্যন্ত সুন্দর। আসলে আমি এসে দেখলাম এর হাইট এবং প্রস্থ সব দিকেই মনে করেন যে অত্যন্ত সুন্দর মানের ইট। তো যা হোক, এই ইটটি আপনারা দেখলেন, এই ইটটি যদিও পুরানো ইটের জন্য আমরা সেখানে যাব। আমি শুনেছি এই ভাটার ইট নাকি খুব উন্নত ধরনের কয়লা দিয়ে পোড়ানো হয়। তো আমি সেখানে যাব। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ভাটার ইট ছিড়িয়ে ছুটিয়ে আছে। তো এই ভাটাটি বিশাল আকারের ভাটা। এই গ্রামের মধ্যে যে এত ভালো, এত উন্নত মানের ভাটা আছে, আপনারা সচক্ষে কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না। তো আমি এই ভাটাতে যে ইট কাটছে তার কাছ থেকে একটু বিস্তারিত জানবো। ভাইয়া, আপনার নামটা একটু দয়া করে বলবেন। এদিক হয়ে আলিফ নাম না? তো আপনারা এই ভাটাতে কাজ করেন, ইট কাটেন, তাই না? তো এই ভাটার ইটগুলো অন্যান্য ভাটার চাইতে ভালো খারাপ যদি একটু বলতেন। অন্যান্য ভাটার সাথে এই ভাটার ইট অনেক ভালো। গাইস, আপনারা নিজে শুনলেন, এই ভাটার ইট কিন্তু অন্যান্য ভাটার চাইতে অনেক ভালো। আচ্ছা, এখানকার মালিক যে, আপনি মালিক সম্পর্কে একটু বলেন তো। মালিক এই কাজকর্মের টাকা পয়সা আপনাদেরকে ঠিকঠাক মতো দেয় কি? আলহামদুলিল্লাহ, এই ভাটাতে কাজ করে অনেক শান্তিতে আছি। মালিক খুব ভালো। মালিক টাকা পয়সা কোনো বাকি টাকি রাখে না, টাকা পয়সা ক্লিয়ার করে দেয়। গাইস, আপনারা নিজে মুখে শুনলেন এই ভাটার মালিক সম্পর্কে। এই ভাটার মালিকের আচার ব্যবহার সব দিক দিয়ে তারা ভালো এবং এই ভাটাতে কাজ করে তারা যে সুখে আছে সে কথা কিন্তু তিনি নিজেই প্রকাশ করলেন। তো আমরা আরেকটি স্পটে যাব এবং সেই স্পট সম্পর্কে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই গাড়ি, যে গাড়ির কথা বলেছিলাম, এখানে কিন্তু মেশিনের সাহায্যে কাদা করা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন ভেকু, এই ভেকু দিয়ে কিন্তু মাটি টেনে টেনে নিচে নামানো হচ্ছে এবং সেই মাটি কিন্তু এই গাড়িতে করে নিয়ে এই গাড়িটা কিন্তু এমন মোলায়েমের মতো আপনার কাদাটা তৈরি করা হচ্ছে যাতে ইটের গুণগত মান ভালো হয়, সেজন্য আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু ইট নিজে হাত দিয়ে ছানা হয় না, এখানে কাদা ছানা হয় মেশিন দিয়ে, সেটা আপনারা সচক্ষে দেখলেন। সম্মানিত গাইস, আমরা এখন ভাটার একেবারে উপরে আছি। দেখুন, ভাটাতে কিন্তু লোড দেওয়া হচ্ছে। যেভাবে ভাটা লোড দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভাটা লোড দেয়। এই যে ভাইয়েরা কিন্তু ভাটা লোড দিচ্ছে, আর এই লোড দেওয়ার পরেই কিন্তু কয়লা দিয়ে এই ভাটার ইটগুলোকে কিন্তু পোড়ানো হবে। তো দেখুন এই ভাটাতে কীভাবে লোড দিচ্ছে এবং ইটের ফিনিশিংটা দেখুন, অত্যন্ত সুন্দর ফিনিশিংয়ের ইট। এবং যেনারা কাজ করছে অত্যন্ত সুদক্ষ কারিগর, তারা কিন্তু এই ভাটাটি পরিচালিত করা হয়। এখানে কিন্তু নারী পুরুষ সম্মিলিতভাবে এই ভাটাতে কাজ করে থাকে। তো আপনারা লোড দেওয়া দেখতেন এবং এই যে লোডগুলো দিচ্ছে, ইটগুলো সাজাচ্ছে এবং গনে গনে লোড দিচ্ছে। তো বিশাল আকারের ভাটা। তো আমরা সামনের দিকে যাব, আপনাদেরকে যে কয়লা দিয়ে এই ভাটাটি পোড়ানো হয়, ইটগুলো পোড়ানো হয়, সেই কয়লাটি আপনাদেরকে একটু দেখাবো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন নতুন ইট বের হয়েছে। এই যে ইট, আপনাদেরকে আগেও বলা হয়েছে ইটের কালার দেখুন, বেস্ট কালার, একেবারে মাপে সব দিক দিয়ে কিন্তু সঠিক আছে এবং অত্যন্ত মোটা এবং লম্বার দিক দিয়েও কিন্তু অনেকটা বেস্ট। এমবিএফ মদিনা ভাটা জগপাড়া। এই ভাটাতে আপনারা যারা আসবেন, এই ইটের সাইজগুলো একটু দেখুন। অবশ্যই আপনি ইটের সাইজ দেখলে আপনাকে ইট কিনতে মন যাবে। আপনি যদি ফাঁকা কাজ করতে চান, আপনি যদি ইটের কাজ করতে চান, এই ইটগুলো দেখলেই কিন্তু আপনাকে অবশ্যই ইট কিনতে মন যাবে। এই যে ভাইরা কাজ করতে আপনারা দেখতে পাচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভাইরা। তো আপনাদেরকে আগেও বলেছি এই ভাটার মালিকের আচার ব্যবহার সব দিক দিয়ে কিন্তু ভালো, টাকা পয়সায় কোনো লেনদেনে কোনো ঝামেলা নেই। তো আপনাদেরকে ইট বের করা দেখালাম, এবারে দেখাবো আপনাদেরকে অবশ্যই সামনের দিকটা। গাইজ, বিশেষ দ্রষ্টাব্য আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ভাটার যতগুলো গাড়ি আছে, তো গাড়ির মধ্যে ভেকুগুলো এবং ট্রাকগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় মালিক কর্তৃক। এই ট্রাকগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়। এই যে আপনাদেরকে যদি দেখাই, এই ট্রাকটা একটু দেখাও। এই যে আপনাদেরকে গাড়ি দেখানো হচ্ছে, এই গাড়িগুলো কিন্তু ভাড়াতে অন্যান্য জায়গায় ভাড়া দেওয়া হয়। তো যারা ভাড়া নেবেন, এই মদিনা ভাটার মালিকের সাথে সরাসরি
আপনারা যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই গাড়িগুলো কিন্তু আপনারা অবশ্যই ভাড়া নিতে পারবেন। গাইস, আপনাদেরকে বলা হয়েছে এখানে উন্নত ধরনের যে কয়লা, সেই কয়লার কথা বলা হয়েছে। আপনাদেরকে কয়লা দেখাতে আনছি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি কিন্তু সিলেটের কয়লা দিয়ে কিন্তু এই ইটগুলো কিন্তু পোড়ানো হয়। এই দেখুন, আপনারা সরাসরি যদি দেখতে চান, এই যে উন্নত ধরনের কয়লা, এই কয়লা দিয়ে কিন্তু এই ভাটার ইটগুলো কিন্তু পোড়ানো হচ্ছে। আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে ট্রাক, এই যে ট্রাক দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি সিলেট থেকে কিন্তু এই ট্রাক এই কয়লা নিয়ে আসছে। তো যা হোক, আপনাদেরকে কয়লা দেখানো হলো, উন্নত ধরনের কয়লা দিয়ে এই ভাটা পরিচালিত হয় সেটা দেখানো হলো। আমরা এখন যাব সরাসরি ভাটা মালিকের সাথে একটু কথা বলবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আমরা এবারে কিন্তু সরাসরি মালিকের সাথে কথা বলবো, যে ভাটাটি মদিনা ভাটার যিনি মালিক প্রোভাইডার বিলাল সাহেবের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা আসছি একটা প্রতিবেদনের জন্য। আপনার ভাটার অনেক নাম শুনেছি, অনেক গুণগান শুনেছি, এখানকার লেবারদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলেছে যে না, আমাদের মালিক খুবই ভালো। আমিও শুনে খুবই মোহিত হয়েছি। তো যদি এই ভাটা সম্পর্কে একটু বলেন, ভাটাটা জনগণের উপকার সম্পর্কে যদি বলেন। দেশের উন্নয়নের অবকাঠামোর একমাত্র চাবিকাঠি ভাটা। আচ্ছা আচ্ছা। যদি আমরা দেশীয় শিল্প হিসেবে ইট তৈরি না করি, আমাদের রাস্তাঘাট, বিল্ডিং বাড়ি যেগুলো দেখতেছে, সব কিছুর 1 নম্বর অবদান ইট শিল্প। এই ব্যবসাটা করার ফলে দেশের অনেক বেকার দরিদ্র মানুষের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই ভাটা থেকে আমরা এলাকার ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী মানুষের বিভিন্ন কাজের সহায়তা করে থাকি। আর এই ভাটায় যে আমরা ইট উৎপাদন করি, এখান থেকে সরকারি নির্ধারিত আমরা 5 লক্ষ টাকা ভ্যাট প্রদান করি, যা দেশের উন্নয়নকে অগ্রসর করে। এই ভাটা থেকে আমরা আয়কর দিই। এই দেখেন, আপনার সামনে বলতে বলতে এক বধির এসে হাজির হয়েছে সাহায্যের জন্য। এমন এটা সাহায্যের আবেদন। এইভাবে বধির, অসুস্থ রোগী আমাদের কাছে অনেক আসে, আমরা সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করি। এই ভাটাটা মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমরা চালাই। এই ভাটা আমাদের ডিসি মহোদয়ের ইট পোড়ানো লাইসেন্স আছে, এই ভাটায় পরিবেশের ছাড়পত্র আছে, এই ভাটায় বিএসটি থেকে লাইসেন্স আছে, সকল সংস্থাকে সরকারি খরচ দিয়ে এগুলি আমরা করি। এইগুলি টাকা রাজস্ব খাতে জমা হয় এবং এই দেশের উন্নয়নের জন্য ব্যয় হয়। গাইস, আপনারা শুনলেন, এই ভাটা চালাতে যে সমস্ত কাগজপত্রের দরকার, সে সমস্ত কাগজপত্র কিন্তু ওনাদের আছে। এবং এই ভাটা থেকে পার্শ্ববর্তী যারা আছেন অনেকেই উপকৃত হন। আপনারা সরাসরি দেখলেন একটি স্লিপ ভাটা মালিকের হাতে সাহায্যের আবেদনের জন্য। এই স্লিপটি এই যে আপনাদেরকে যদি দেখায়, রাজশাহী জেলা বধির সংস্থা এখানে কিন্তু সাহায্যের আবেদনের জন্য আসছে এবং সাহায্য এখান থেকে দেওয়া হবে। তো এইরকম অনেক সাহায্য সহানুভূতি এই ভাটা থেকে কিন্তু করা হয়। এবং অত্র এলাকার মানুষের এই ভাটাটি থাকার কারণে, এই ভাটাটি করার কারণে অনেকেই কিন্তু স্বাবলম্বী হয়ে উঠেছে এবং অনেকেই কিন্তু কর্মসংস্থান ফিরে পেয়েছে। আমার সামনে স্ক্রিনে যে দাঁড়িয়ে আছে, এটি কিন্তু ভাটা মালিকেরই ভাই। আপনি কোন পোস্টে আছেন বা আপনি ভাটার কি দায়িত্ব পালন করেন? আমি লেবার পত্র, ট্রাক্টর মাস্টার, ভেগু টেগু এগুলো ঠিকঠাক করি এবং ড্রাইভার টাইভার ডাকিলে আসি, এগুলো পোস্টে আছি আমি। ও, তাইলে যদি গাড়ি কেউ ভাড়া নিতে চায় বা ভেগু কেউ ভাড়া নিতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ। ও, আপনারা শুনলেন গাইস। তো আপনারা ভেকু যদি ভাড়া নিতে চান বা এই ট্রাক্টরগুলো যদি ভাড়া নিতে চান, তাহলে আমি ওনার নাম্বারটা স্ক্রিনের উপরে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো যা হোক, আজকের মতো ভিডিওটি আর বেশি বড় করব না। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি আনোয়ার। পরবর্তীতে আরেকটি কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন। আচ্ছা, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।